টাইফুন গেইমির আঘাতে অনেকটা বিপর্যস্ত চীন। আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি এখন অনেকটাই দুর্বল। এর প্রভাবে দেশটিতে হচ্ছে ভারী বৃষ্টি, যা 24 ঘন্টায় 400 মিলিমিটার রেকর্ড করা হয়। টানা বৃষ্টিতে চীনের বহু প্রদেশে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। এর মধ্যে হেইলংজিয়াং, জিলিন, লিয়াওনিং, জেজিয়াং, ফুজিয়ান সহ কয়েকটি প্রদেশে 87টি নদীতে বেড়েছে পানি। এদিকে দেশটির উত্তর পূর্বাঞ্চলে দেখা দিয়েছে বন্যা। এতে সেখানে প্রায় বন্ধ রেল চলাচল। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1,30,000 মানুষকে। উদ্ধার তৎপরতা ও ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতে যোগ দিয়েছে 95 প্রকৌশলী সহ 7,000 কর্মী। তাদের প্রশিক্ষণে মোতায়েন করা হয়েছে 17টি বিশেষ দল। টাইফুন মোকাবেলায় প্রায় $6.5 কোটি বরাদ্দ দিয়েছে দেশটির সরকার। এদিকে উত্তর কোরিয়ার পিয়ংগান প্রদেশের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হয়েছে। এতে সিনুইঝু এবং চীনের সীমান্তবর্তী অঞ্চলে শুরু হয়েছে উদ্ধার অভিযান। 10টি বিমানে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে প্রায় 5,000 বাসিন্দাকে। দুর্গত এলাকা পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।